৭,০০০ আমেরিকান সোলজার ইসলাম গ্রহণ করেছিলেন। বললাম, এখন তো আমরা আমাদের মিলিটারিতে মুসলিম পেয়ে গিয়েছি। আচ্ছা, ইহুদি চ্যাপলিন, খ্রিস্টান চ্যাপলিন, মুসলিম চ্যাপলিন কোথায়? আমাকেও বন্দি করে জেলে পাঠিয়ে দিল। আমার সাথে গুয়াতানামার বন্দীদের মতোই ব্যবহার করা হচ্ছিল। হাত, কোমর, পা চেন দিয়ে বাঁধা, চেনসের স্যুট। একজন মুসলিম চ্যাপলিন হিসেবে হোম বেসে ফিরে এলাম, আবারও আমেরিকায় ফিরে এলাম। All praise is due to Allah, and may the peace and blessings of Allah subhanahu wa ta'ala be upon our last prophet Muhammad sallallahu alayhi wa sallam. সর্বপ্রথম এটা আমার জন্য একটা সম্মানের বিষয়, এই প্যানেলে থাকতে পেয়ে এত দারুণ সব মানুষের সাথে। অবশ্যই এটা সম্মানের এখানে থাকতে পারা, এখানে লন্ডন শহরে আপনাদের সাথে শেয়ার করার জন্য মাই জার্নি টু ইসলাম, আর আপনাদেরকে কিছুটা ইনসাইট দিতে, আমার কিছু অভিজ্ঞতার একজন মুসলিম কনভার্ট হিসাবে, অথবা কিছু মানুষ বলতে পারেন মুসলিম রিভার্ট। আর আমি আরও চাই এই 25টা মিনিটের মধ্যেই আমার অভিজ্ঞতার কিছুটা ইনসাইট আপনাদেরকে দিতে, একজন ফর্মার ইউএস আর্মি হিসাবে মুসলিম চ্যাপলিন যে কাজ করেছিল গুয়াতানামো বেতে, খুবই ইউনিক এক জেলখানা, যেমনটা আর অন্য কোথাও ঘটে না। আর আশা করি কিছুটা বলতে পারবো আমার সেখানকার অভিজ্ঞতা। এ বিষয়টা কিছুটা জানি, কারণ আমাকেও সেখানে বন্দি করা হয়েছিল। অ্যান্ড আই উইল এলাবোরেট। তো চলুন এখন দিই অতি দ্রুত আমার ব্যাকগ্রাউন্ড। তৃতীয় প্রজন্মের চাইনিজ আমেরিকান। আমার গ্র্যান্ড প্যারেন্টস এসেছিলেন সাউথ চায়না থেকে ইউনাইটেড স্টেটসে আর্লি 1920s। আমার পিতামাতা দুজনেই আমেরিকাতেই জন্মেছেন। আমার পিতার বয়স 85 বছর, জন্মেছেন আমেরিকাতে 1927 সালে। আমার দুজন বড় বোন, দুজন ছোট ভাই, তারাও জন্মেছেন আমেরিকাতে, আমি নিজেও। আর এশিয়ান কমিউনিটিতে আমরা থার্ড জেনারেশন, দ্য ইমিগ্রেন্ট কমিউনিটি প্রথম, আমার পিতামাতার জেনারেশন আর আমার জেনারেশন থার্ড জেনারেশন। মিলিটারি ব্যাকগ্রাউন্ড শুনেছেন, ইউএস আর্মির প্রাক্তন চ্যাপলিন। আমি আরও কাজ করেছি চ্যাপলিন হওয়ার আগে। An air defense artillery officer in the US Army. আমার গ্র্যাজুয়েশন ওয়েস্ট পয়েন্টে, আমেরিকার প্রেস্টিজিয়াস মিলিটারি একাডেমি। এর সাথে আমি এসেছি এমন একটা পরিবার থেকে যার শেকড় আছে মিলিটারিতে। আমার ছোট ভাইয়েরও গ্র্যাজুয়েশন ওয়েস্ট পয়েন্টে। আমার অন্য একটা ছোট ভাই ইউএস আর্মিতে সার্ভ করেছে, সে ছিল আর্মির ডাক্তার। আর আমার বাবা, যিনি ছিলেন একজন ইউএস বর্ন সিটিজেন, তিনিও চাকরি করেছেন ইউএস মিলিটারিতে, ইউএস আর্মিতে, যিনি অংশ নিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তাই আমার পরিবারের সমস্ত পুরুষ তারা সবাই ইউএস মিলিটারিতে সার্ভ করেছে, আর কোনো না কোনোভাবে তারা সবাই অবদান রেখেছে সেই আইডিয়াটাতে, সেই কনসেপ্টটাতে, যেটাকে বলি ন্যাশনাল সিকিউরিটি। আমি ইসলাম গ্রহণ করেছি 1991 সালে, ওয়েস্ট পয়েন্ট থেকে গ্র্যাজুয়েশন করার পরেই দ্য মিলিটারি একাডেমি। আর আমি তখন ইসলাম গ্রহণ করেছিলাম এমন একটা সময় যখন আমি ইসলামের তেমন একটা কিছুই জানতাম না। আর এখন আমি আপনাদেরকে বলতে যাচ্ছি কিভাবে আমি ইসলাম গ্রহণ করলাম। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি নিজেকে সেই স্থানে দেখলাম যেটাকে বলা হয় ইন্টারফেথ ডায়ালগ, মতের আদান প্রদান অন্যান্য কলেজ ছাত্রদের সাথে, ধর্ম নিয়ে, বিশ্বাস নিয়ে, ব্যক্তিগত ধর্ম বিশ্বাস। একজন ছাত্রী যিনি নিজে ইসলাম অধ্যয়ন করছিলেন, আর তিনি ছিলেন কিনারায়, একদম প্রান্তে, একজন মুসলিম হয়ে ওঠার পথে। কিন্তু এই ডায়ালগে আমাকে জাস্ট জিজ্ঞাসা করা হলো এ বিষয়ে আমার মতটা কী। দিস কনসেপ্ট অফ জাস্ট এক ও অদ্বিতীয় গডে বিশ্বাসের, জেসাসকে উপাসনা করে নয়, যে ধর্মবিশ্বাসে আমাকে বড় করা হয়েছে, খ্রিস্টান ধর্ম, যেখানে 3 জন গডের অস্তিত্বে বিশ্বাস করা হয়। আর একজন খ্রিস্টান হয়ে তৎকালীন সময়ে আমার ইমিডিয়েট রিয়াকশনটা ছিল এ তো পথভ্রষ্টতা। কিন্তু ঠিক তারপরেই যে প্রশ্নটা উঠে এসেছিল, আপনি ইসলামের কতটুকু জানেন? আর আমার রেসপন্স ছিল আমি ইসলামের কিছুই জানি না। আর তখন মন্তব্য করা হলো কিভাবে কোনো কিছুকে আমি পথভ্রষ্টতা বলতে পারি যদি আমি তার কিছুই না জানি। আর সেটা মনে হলো খুবই অর্থপূর্ণ। দ্যাট মেক সেন্স টু মি, কমপ্লিট সেন্স। কীভাবে আমি কোনো কিছুকে জাজ করতে পারি যদি তার কিছুই না জানি। তাই পরবর্তী যে পদক্ষেপটা আমি ব্যক্তিগতভাবে নিয়েছিলাম, একটা বইয়ের দোকানে গেলাম একটা বই কিনতে, ইসলাম নিয়ে জেনারেল একটা বই, ইসলাম কি অল্প স্বল্প জানার জন্য। হয়তো আমার আরও একটা ইন্টেনশন ছিল, তা হলো খুঁজে দেখা
যে ইসলামের সাথে সেই ধর্মটার তেমন একটা কোনো ফারাক নেই, যেটাকে খ্রিস্টান হিসেবে আমি ইতিমধ্যেই বিশ্বাস করি। খ্রিস্টান ধর্মের মূল বিশ্বাসটা হলো জেসাসের কুমারী মায়ের গর্ভে জন্মলাভ, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। খ্রিস্টান ধর্মের ধর্মবিশ্বাসের মূল অ্যাসপেক্ট। আর যেই আমি অল্প বিস্তর ইসলাম নিয়ে জানলাম, এটা খুবই নতুন, কৌতূহল জাগিয়ে দেওয়ার মতো যে আরও একটা জাতি আছে যারা যীশুখ্রিস্টের ভার্জিন জন্মে বিশ্বাস করে, মুসলিম। আমি তা জানতাম না। যখন আমি আরও একটু জ্ঞান অর্জন করলাম, দেখতে পেলাম আমার কিছু পরিচিত নাম। Abraham, Moses, David, Joseph, Noah, Jesus. The tradition of Jesus was found in Islam. এই নামগুলোর সাথে আমি ইতিমধ্যেই পরিচিত। খুব শৈশবেই যাদেরকে আমি চিনেছি সানডে স্কুলে যখন পড়তাম খ্রিস্টান বাইবেলের কাহিনীগুলো, ইসলাম ধর্মের মধ্যেও এই মানুষগুলো আছেন। তো আমার কাছে বিষয়টা নতুন। ওয়াও, মুসলিমরা তো সেই বিশ্বাসের খুবই কাছাকাছি যেটা আমি বিশ্বাস করি একজন খ্রিস্টান হিসাবে। আর তারপর আমি জানতে পারলাম মোহাম্মদ, তার বার্তা, আল্লাহর একত্ব যা তিনি এনেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা ছিল সেই একই ধর্ম যা ছিল তার আগের প্রফেটদের, তারা যাদের কথা আমরা ইতিমধ্যেই জানি একজন খ্রিস্টান হিসেবে লালন পালনের সময় থেকেই। তাই এটা ছিল আমার জন্য খুবই সহজ। এমন একজন ব্যক্তি যে যুবক হিসেবে খুব একটা ধার্মিক নয়, সহজ ছিল ধর্মটা পরিবর্তন করা, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নেওয়া। আর যখন আমি তা করলাম, মুসলিম যখন হয়ে গেলাম, যখন আমি বললাম Ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammad Rasulullah. আমার কাছে, আমি ভাবলাম আমি সেইভাবে ইসলাম পালন করব যেমনভাবে এতদিন আমি খ্রিস্টান ধর্ম পালন করতাম। আমি ছিলাম যুবক খ্রিস্টান, আমি ধার্মিক খ্রিস্টান ছিলাম না। প্রত্যেক রবিবার আমি চার্চে যেতাম না, আমি যুক্ত থাকতাম না বাইবেল স্টাডিজে সপ্তাহের কোনো দিনেই। আমি ছিলাম জাস্ট এ সিম্পল খ্রিস্টান। আর আমি যখন মুসলিম হয়ে গেলাম, আমার বিষয়টা একইভাবে নিলাম। এখন আমি হব একজন সিম্পল মুসলিম। আমি এমন মুসলিম জানি যারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, হজ করার নিয়ত করে, পিলগ্রিমেজ। যখন মুসলিম হলাম, বললাম আমি একজন সিম্পল মুসলিম হব। I saw others who made more than just 5 prayers a day. They made sunnah prayers. They prayed at nights. I saw others who were fasting not in Ramadan, on Mondays and Thursdays, or maybe there were other brothers who were fasting every other day. There were people I met who had gone to Hajj. So I'm going to be a simple Muslim. One day I'll go and make Hajj. কিন্তু জাস্ট 5 মাস পর ছিলাম জার্মানিতে, নতুন অর্ডার এলো, চলে যাও সৌদি আরবিয়াতে। একটা ইউনিটকে, একটা প্যাট্রিয়ট মিসাইলের ইউনিটকে সৌদি আরবিয়ায় পাঠানো হলো। এখন আমি সৌদি আরবিয়াতে। আর আমি ইসলাম গ্রহণ করেছি মাত্র 5 মাস আগে। আমেরিকান কম্পাউন্ডে, যেখানে আমাদের বেসটা ছিল কিং আব্দুল আজিজ এয়ারবেস, সেখানে ছিল একটা বিশাল তাঁবু। কেউ কেউ সেটাকে বলতো উটের তাঁবু। কিন্তু সেই তাঁবুর সামনে একটা সাইনবোর্ড ছিল সৌদি কালচারাল সেন্টার, সৌদি কালচারাল সেন্টার। আর সেখানে কিছু সৌদি নাগরিকও ছিল আমেরিকান কম্পাউন্ডের মধ্যেই। আর তারা জাস্ট দরজাটা খুলে দিল যাতে করে সৈনিকেরা ভিতরে আসে আর সৌদি কালচার শিখে নেয়। কিন্তু সমস্ত আলোচনা সবসময় ফিরে যেত ইমান আর ইসলামের দিকে। আর সেই সৌদি কালচারাল সেন্টারের ফলে Maybe 5,000, maybe 7,000 American soldiers converted to Islam as a result of being in the Gulf during the first Gulf War. Not many people know that. সম্ভবত 5,000, সম্ভবত 7,000 আমেরিকান সোলজার ইসলাম গ্রহণ করলেন আরবে থাকার ফল হিসাবে প্রথম উপসাগরীয় যুদ্ধে। খুব বেশি মানুষ এটা জানে না। তো যখন আমি সেখানে প্রবেশ করলাম, দেখলাম একটা নোটবুক, 3 রিং বাইন্ডার, এতটা মোটা, প্রত্যেকটা পাতায় লেখা সংক্ষিপ্ত জীবনী একজন সৈনিকের, যারা মুসলিম হয়েছেন, নিজেদের নাম লিখে রেখেছেন, ঠিকানা, নতুন নাম, তাদের মুসলিম নাম, ইসলাম গ্রহণ করার তারিখ ইত্যাদি। প্রত্যেকটা পাতায় লেখা নতুন মুসলিমের নাম। And that was just in Dhahran, right? কিন্তু আমি তো একজন নতুন মুসলিম 5 মাসের। এই সৌদি কালচারাল সেন্টারের মধ্যে এই দাওয়া টেন্টে আমি আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম। এটা ছিল একটা মেমোরান্ডাম। আমি এটা দেখতে পেলাম, এটা ছিল মিলিটারি মেমোরান্ডাম। স্বাক্ষর করেছেন 2 জন জেনারেলস, স্বাক্ষর করেছেন সৌদি এয়ারফোর্সের জেনারেল, আর স্বাক্ষর করেছেন আমেরিকান ফোর্সেসের জেনারেল। আর এই জয়েন্ট মেমোরান্ডাম যে কোনো আমেরিকান মুসলিম সৈনিক যেই সৌদি আরবিয়াতে পোস্টেড থাকবে,
তারা সবাই মিলিটারি ডিউটি থেকে 4 দিনের ছুটি পাবে মক্কা যাওয়ার জন্য, ওমরা করতে। আমি ছিলাম নিউ মুসলিম। ওয়াও, এখন আমি নিউ মুসলিম, জীবনে একবার তো আমি মক্কায় যেতে চাই, এই সুযোগটা আমি নেব। আমার ইউনিটে ইতিমধ্যেই 3 জন ইসলাম গ্রহণ করেছে, তারা সেখানে সৌদি আরবে ইসলাম গ্রহণ করেছে। তো এই 3 জন নতুন মুসলিম, আমিও একজন নিউ কনভার্ট। 5-6 মাস আগে থেকে আমরা আবেদন করলাম, আমরা অ্যাপ্লিকেশনটা সেট আপ করলাম। আবেদনপত্র পূর্ণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কলোনিন বললেন, তোমরা এখানে মক্কা যাওয়ার জন্য আসোনি, আমেরিকান সৈনিক হিসেবে তোমাদেরকে এনেছি, কোনো ধর্মীয় পিলগ্রিমেজের জন্য এখানে আনিনি। তাহলে এই নিন, এখানকার সমস্ত আমেরিকান মুসলিম পাবে মক্কা যাওয়ার অনুমতি, প্রমাণিত, জেনারেলের বিরুদ্ধে যেতে পারে না। তো এখন আমি মক্কার পথে, সাথে আছেন এমন কিছু ভাই যারা সৌদি তাঁবুতে কাজ করেন। Air Force personnel, Saudi Air Force, some Saudi citizens, they escorted us to Mecca. Right. তখন আমি নতুন মুসলিম, 5 মাস আমি মুসলিম হয়েছিলাম, জাস্ট আ সিম্পল মুসলিম। তখনও আমার মুসলিমের স্টিরিওটাইপটা একই রকম ছিল, যেমনটা ছিল আমেরিকাতে আর হয়তো এখানে ইংল্যান্ডেও, পশ্চিমের দুনিয়াতে। যখন কেউ ইসলাম আর মুসলিমের কথা বলে, মানুষ ভাবে আরব, মিডল ইস্ট, সাউথ এশিয়া। হয়তো আমেরিকাতে ইসলামের নেশনটা হলো ফারা খান, ব্ল্যাক মুসলিম, ফ্রম দ্য হুড, রাইট। তখনও মুসলিম হিসেবে এটাই আমার ইমপ্রেশন। একজন নিউ মুসলিম যে শাহাদার ঘোষণা দিয়েছে মতবাদ দেখে, অন্তরে ঈমান এনেছিলাম, সেই একই মতবাদে বিশ্বাস করতাম যেটা অন্য সবাই করত। এটাই ছিল তাদের সাথে আমার যোগসূত্র। আমি পিলগ্রিমেজে যাচ্ছি উমরা করতে, হয়তো আমি সেখানে একমাত্র চাইনিজ মুসলিম। কিন্তু যেই আমরা বাস থেকে নামলাম, প্রথম যে মুসলিমদের বড় গ্রুপটাকে দেখলাম, তারা সবাই ইস্ট এশিয়ান মুসলিমস। তাদের একটা দল হয়তো ইন্দোনেশিয়ার বা মালয়েশিয়ার। ইস্ট এশিয়ান মুসলিম নিজস্ব বৈশিষ্ট্য আছে, শারীরিক গঠন আমার মতো, তো দারুণ। ইস্ট এশিয়ান মুসলিম অনেক, আর অবশ্যই আরবের মানুষেরাও আছেন, আফ্রিকার। আর সেই 4 দিনে দেখলাম রাশিয়ার মুসলিম, এমনকি আমেরিকার একজন মুসলিমের সাথেও আমার দেখা হলো। সে একজন ছাত্র, মদিনায় স্টাডি করছিল, সেই নির্দিষ্ট দিনে সেও ঘটনাক্রমে উমরাহ করছিল। আর আমি সেখানে আমেরিকান মুসলিম দেখলাম। সে বলল আমি জার্সির মানুষ। বললাম ওয়াও, আমিও তো জার্সির মানুষ, রাইট। এটা ছিল একটা চোখ খুলে দেওয়ার মতো অভিজ্ঞতা। ডাইভার্সিটি, আমি রিয়েল বৈচিত্র্য দেখতে পেলাম ইসলামে। আমি জানতাম না এরূপ কোনো বিষয়ের অস্তিত্ব আছে, এমনকি আমার মুসলিম হওয়ার সময়েও। কিন্তু সত্যকারের ডাইভার্সিটি দেখলাম মক্কাতে, অর্ডিনারি একটা দিনে। না এটা হজের সময়, না এটা চলছে রমজান মাস, জাস্ট এনি ডে, মক্কার একটা সাধারণ দিনে আমার এই সুন্দর এক্সপিরিয়েন্সটা হলো। অ্যান্ড ইয়েস, আপনারা সবাই মক্কায় যাবেন, কাবাটা একবার দেখবেন, এক্সপিরিয়েন্স করবেন। ইটস অ্যামেজিং, টাচিং। আপনার অনুভূতি আপনি মুখে প্রকাশ করতে পারবেন না। প্রথমবার কাবা দেখার অনুভূতি আমার জন্য এটা ছিল ম্যালকম এক্সের মতো অভিজ্ঞতা। সেই প্রথমবার তিনি সত্যকার ডাইভার্সিটি দেখেছিলেন, আমার জন্য এটা ছিল ইন্সপায়ারিং। আর সৌদি আরবের সেই মিলিটারি বেসে ফিরে আসার পর আমি বললাম আমাদের মিলিটারিতে মুসলিম আছে, বহু কনভার্টস। এখানে আছে ইহুদি চ্যাপলিন, খ্রিস্টান চ্যাপলিন, মুসলিম চ্যাপলিন কোথায়? একটাও নেই। আমি একজন অফিসার, ওয়েস্ট পয়েন্ট থেকে গ্র্যাজুয়েশন করেছি, একজন নিউ মুসলিম। আমার ইমানে আমি উজ্জীবিত। হয়তো একদিন আমি নিজে হয়ে যাব চ্যাপলিন, আর তা হওয়ার প্রচেষ্টা শুরু করে দেব। আমি অ্যাক্টিভ ডিউটি ত্যাগ করলাম, মিলিটারি ত্যাগ করলাম 1993-এর মাঝে, এই আশায় যে হয়তো একদিন আমি হব ফার্স্ট চ্যাপলিন, প্রথম মুসলিম চ্যাপলিন ইউনাইটেড স্টেটস আর্মি। কিন্তু হলো না। কিন্তু 2001 সালে জানুয়ারিতে আমি সেই সুযোগটা পেলাম অ্যাক্টিভ ডিউটিতে ফিরে আসার, তাও একজন অফিসার হিসাবে আর একজন মুসলিম চ্যাপলিন হিসাবে। আমি প্রথম ছিলাম না, কিন্তু 2001-এর জানুয়ারিতে, সেই বছরের প্রথম। এটাই ছিল আমার জার্নি টু ইসলাম, আর সেটাই ছিল আমার জার্নি মুসলিম চ্যাপলিন হওয়ার। 2001 চ্যাপলিন হওয়ার র্যাঙ্কে 9 মাস পর 9/11 আমেরিকার সেনা আক্রমণ করে বসলো আফগানিস্তান, বহু মানুষ বন্দি। তাদেরকে কোথায় আনছে? গুয়ান্তানামো বে। গুয়ান্তানামো বে। তারা গুয়ান্তানামোতে চ্যাপলিন হিসেবে কাকে প্রেরণ করলেন? সেই স্থান যেখানে তারা রেখেছে শত শত মুসলিম বন্দি আর মুসলিম চ্যাপলিন। আমাদের লোক পেয়ে গিয়েছি, চ্যাপলিন ই। সে একজন ওয়েস্ট পয়েন্টের গ্র্যাজুয়েট, একজন অফিসার, একজন লেফটেন্যান্ট। তার মতামত ঠিক আছে,
এমনকি 9/11-এর পরে সে বলেছিল, যারা এই আক্রমণটা ঘটিয়েছে, হোক তারা মুসলিম বা অমুসলিম, বিচারের আওতায় আনতে হবে। ওই তো উপযুক্ত মানুষ। আমাকে পাঠালো গুয়ান্তানামোতে। আমি হলাম গুয়ান্তানামো বের চ্যাপলেন। এটা খুবই স্পষ্ট, যখন গুয়ান্তানামো বেতে গেলাম, শত শত মুসলিম বন্দীদিকে অ্যাবিউজ করা হচ্ছিল, টর্চার করা হচ্ছিল, এমন এক পন্থায় যেটা বর্ণনা করার সময় এখন নেই। আর আমি প্রতিবাদ করে বসলাম সেই নির্যাতনের। আর যখন সেই নির্যাতনের আমি প্রতিবাদ করলাম, কি ঘটল? সরকার, আমেরিকার সরকার আর মিলিটারি আমার পিছনে লেগে পড়ল, আমাকে ছুঁড়ে ফেললো বন্দিশালায়। অভিযোগ করা হলো আমি নাকি উগ্রপন্থী। গুয়ান্তানামোর আল কায়দার তালিবান বন্দীদের আমি একজন স্পাই, যাদের বেশিরভাগ জনই কোনো টেরোরিস্ট নয়, তারা জাস্ট সঠিক সময়ে ভুল স্থানে ছিল। আমাকে প্রয়োজনে ছুঁড়ে ফেলা হলো। গুয়ান্তানামোর বন্দীদের মতোই আমার সাথে ব্যবহার করা হলো। ছিল হাত, কোমর, পা চেন দিয়ে বাঁধা, চেনসের স্যুট। আমাকে কানে কিছু শুনতে না দেওয়ার শাস্তি দেওয়া হলো। এই শাস্তিটা আমি জানতাম, কারণ আমি দেখেছিলাম এভাবেই তারা গিতমোর বন্দিদিকে শাস্তি দেয়। Right. তারা আমার বিরুদ্ধে চার্জ দেওয়ার চেষ্টা করলো যে আমি একজন টেরোরিস্ট, নিজের দেশের একজন বিশ্বাসঘাতক। শেষ পর্যন্ত আমি মুক্তি পেলাম প্রিজন থেকে, ৭৬ দিনের সলিটারি কনফাইনমেন্ট থেকে। ৭৬টা দিন পর আমার বিরুদ্ধে একটা অভিযোগও সত্য বলে প্রমাণিত হলো না। তারা আমার বিরুদ্ধে আরও একটা চার্জ দেওয়ার চেষ্টা করেছিল গোপন তথ্য মিসহ্যান্ডেলের, কিন্তু যখন দেখাতে পারলো না সরকার নিজে যে আমার কাছে কোনো গোপন তথ্য ছিল, তখন সেই অভিযোগও বাতিল হয়ে গেল। মুক্তি পেলাম পুনর্বহাল একজন মুসলিম চ্যাপ্লেন হিসেবে আমার হোম বেসে ইউনাইটেড স্টেটসে। কতদিন পর তারা আমাকে ইউএস মিলিটারি থেকে ডিসচার্জ করার চেষ্টা করছিল? বেশি দিন নয়, আমার রেজিগনেশন টাইপ করলাম, সসম্মানে বিদায় 2005-এর জানুয়ারিতে, অ্যান অনারেবল ডিসচার্জ। আর এমনকি যখন মিলিটারি ত্যাগ করলাম, তারা আমাকে দিল সেকেন্ড ইউএস আর্মি কমেন্ডেশন মেডেল, যাতে লেখা আছে Exceptionally meritorious service. All right. How do you figure that one out, right? I got an honorable discharge, another medal. আমাকে প্রিজনে ছুঁড়ে ফেলার পর, স্পাই হওয়ার অভিযোগ করার পর, বিশ্বাসঘাতক হওয়ার অভিযোগ, সেন্সারি ডিপ্রাইভেশনের শাস্তি, আমার পরিবার থেকে আমাকে বিচ্ছিন্ন করার পরে সলিটারি কনফাইনমেন্টে ৭৬টা দিন রেখে, যেগুলোর মধ্যে 30টা দিন রমজান মাস, তখন 2003 সাল। মিলিটারি জানতো, আমেরিকার সরকার জানতো তারা ভুল করে ফেলেছে, কিন্তু আজও পদে থাকা কোনো অফিসার বা কোনো নেতা আমার কাছে ক্ষমা চায়নি। এটাই আমার স্টোরি, এটাই আমার ইসলামের দিকের জার্নি। My journey to become a chaplain. This was my ordeal that I went through as a chaplain at the at this prison camp called Guantanamo Bay. It's something we got to close down.